নমস্কার বন্ধুরা, বংশন্ধ হেসেলে আপনাদের স্বাগত জানাই। আমরা আজ গ্রামের বাড়িতে ঘুরতে এসেছি। আজকে এখানে একটি নতুন ধরনের ছ্যাঁচড়ার তরকারি রান্না করা হচ্ছে। এখানে আমরা কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন উচ্ছে, বেগুন, কুমড়ো, ফুলকপি, শিম আর বটবটি কড়াই। দেখুন সবজিগুলো কিভাবে আমরা কেটে নিয়েছি। আলু আর কলাটা ভাজা হয়ে গেছে এখানে। তারপর এখানে পটলটা ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছেন ওই সবজিগুলো ভাজা হয়ে গেছে। তারপর এখানে বাঁধাকপিটা ভাজা হচ্ছে। এবার দেখুন সব সবজি এখানে ভেজে আমরা তুলে নিয়েছি একটা জায়গায়। এরপর কড়াইয়ে আবারও তেল দিয়ে দিলাম, সরষের তেল। কড়াইশুঁটিগুলো এখানে ভেজে নিচ্ছি। কড়াইশুঁটিটা ভাজা চলছে। এবার তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এবার এখানে ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তেজপাতা দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে নেবো এই সমস্ত কিছুগুলোকে। আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে নিলাম। ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। তারপর 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব মশলাটা। আদা বাটা আবার একটু রসুন বাটা একসঙ্গে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। এবার পরিমাণ মতন সবজির মশলা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নিচ্ছি। এবার একটু সামান্য জল দিয়ে দিলাম। আবার একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নিচ্ছি। মশলাটা রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো দিয়ে দেবো। এবার ভালো করে নেড়ে নেব। তরকারিটা রেডি হয়ে আসছে। এরপর নামিয়ে নেব। রান্নাটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা, আর সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন।